আসসালামু আলাইকুম। আমরা মোবাইল টেকনিশিয়ানরা কেন অন্য ডিভাইস নিয়ে আসলে কাজ করতে চাই না, তার বাস্তব উদাহরণ হচ্ছে এটা। তো প্রথমে বলে রাখি, এই ডিভাইসটা আমার কাছে নিয়ে আসছে, এটা একটা জায়ান্ট অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা ডেড অবস্থায় নিয়ে আসছে। তো আমি প্রথমে না করে দেওয়ার পরও উনি আবার কিছুদিন পরে আবার আজকে নিয়ে আসছে। তো দেখ, বাধ্য হয়ে আমি রাখলাম যে আচ্ছা ঠিক আছে, করে দিব মনে। তো এই ফোনটার ব্যাটারি হচ্ছে 7.4 ভোল্ট। তো 7.4 ভোল্ট ব্যাটারি ডাউন হয়ে রয়েছে। এটা শর্ট দিতে হলে এর থেকে বেশি ভোল্টের অ্যাডাপ্টার লাগবে। তো ওই অ্যাডাপ্টারের জন্য আমার একটা 9 ভোল্টের অ্যাডাপ্টার কাটতে হয়েছে। গেল প্রথমে একটা। দ্বিতীয়ত, এই ফোনটা রিডিং আছে কিনা বা শর্ট আছে কিনা এটা চেক করতে হলে 7.4 ভোল্ট দিয়ে নিতে হবে পাওয়ার সাপ্লায়ারে। তো পাওয়ার সাপ্লাই 7.4 ভোল্ট দিয়ে আমি ফোনটা চেক করলাম, দেখলাম যে হ্যাঁ রিডিং রয়েছে, তবে সেট চালু হয় না, অনেক সেট ব্যাটারি দিয়ে চালু হয়। তো ওই যে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যে আমি 7.4 ভোল্ট দিয়ে রাখছি, আমার মনে ছিল না। আমি অন্য একটা সেট চেক করতে গিয়ে ওই সেটটা মোটামুটি শর্ট রয়েছে, ওটা আবার ঠিক করতে হবে আলাদা সময় নিয়ে। তো এই ডিভাইসটি খুলতে প্রায় আমার 30 মিনিট লেগে গিয়েছে, কারণ আমি একেবারে জিরো অভিজ্ঞতা নিয়ে খুলছি। এটাতে অনেকগুলো রেবন প্লাস স্ক্রু ছিল চিপা চাপার মধ্যে। কাজ হোক বা না হোক, খোলার সময় নষ্ট করা যাবে না। তো খোলার পরে সার্ভিস করতে গিয়ে আরও 2 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে। এখন কথা হচ্ছে, আপনারা কত টাকা বিল দিবেন? টাকাটা প্রশ্ন না, কতগুলো সময় নষ্ট হলো। তো এইসব কারণে আমরা পাওয়ার ব্যাংক, স্পিকার, পোলাপানের গাড়ি নিয়ে আসলে, এই ধরনের মাল নিয়ে আসলে না করি। এখন টেকনিশিয়ান ভাইদের কাছে আমার প্রশ্ন, আমার কত টাকার মাল এখানে নষ্ট হলো, প্লাস আমার কত টাকা বিল করা উচিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে